हाय फ्रेंड्स, वेलकम टू माई চ্যানেল সুপ্রিয়া হোমলি কিচেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ঝিঙা দিয়ে জ্যান্ত মাছের ঝোল। তো এতদিন আমি ডাটা দিয়ে নিয়ে এসেছিলাম, এবার ঝিঙা দিয়ে নিয়ে এসেছি। তো এখানে আমি তেলাপিয়া মাছ আর পোনা মাছ, চারা পোনা মাছ এনেছি বাজার থেকে, টুকরো করে কেটে এনেছে। আমি এটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথম বন্ধুরা আমি কড়াইতে তেল দেবো। আমি আস্তে আস্তে মাছগুলো সব ভেজে নেব। কড়াইতে তেল দিলাম, স্বাদ মতো তেল দিলাম, চিমনিটা অন করে দিলাম। জানিনি তো বন্ধুরা, মাছ ভাজার আগে আমি সবসময় নুন দিয়ে দিই, এটা তেলটা না ছিটকায়। তো বন্ধুরা দেখুন, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। দেখুন মাছগুলো ছেড়ে ভাজে, তখন আমি সব জোগাড়গুলো করে নিই। তো বন্ধুরা দেখুন, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই কড়ার মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা ভাজবো। আলুটা ভেজে শিখছি। তো দেখুন বন্ধুরা, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি পটল দিয়ে দিলাম। পটলটাও ভেজে নেব। পটলটা ভেজে দিচ্ছি। দেখুন টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, একসাথে ঝিঙে দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, লাগলে পরে আবার দেবো। আর টমেটো মতো ছোটোদের গুঁড়ো দিয়ে দিলাম। না, শুধু ওই, হ্যাঁ ওইগুলো নিয়ে যাও। এটাকে নাড়াচাড়া করবো ভালো করে। পরে ফিরছি। জল ঢালার সাথে সাথে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। পরে ফিরছি বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, পুরো ভাব হয়েছে। এবার আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো একটু ফুটতে সময় লাগবে, সব মাথা নুন মশলা ঢুকবে, ভালো লাগবে খেতে, ঝোলটা টেস্ট হবে। তো আমি দেখুন মাছগুলো সব ছেড়ে দিলাম। এবার একটু নেড়ে এটাকে ঢাকা দিয়ে ফোটাবো। তো ফুটুক ভালোভাবে, পরে ফিরছি বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমার জ্যান্ত মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন গরম না পড়তে পড়তে আমি অনেকগুলো রেসিপি দিয়ে দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, বাই বাই।